আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 28শে ফাল্গুন, 23শে রমজান, 13ই মার্চ। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি মাহবুবুর রহমান হাদি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটার প্রেক্ষাপটে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গঠিত হয়েছে এই মহান জাতীয় সংসদ। তিনি গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তৃতাকালে কথা বলেন। তিনি তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই শহীদদের স্মরণে নেওয়া অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তুলে ধরেন। রাষ্ট্রপতি কৃষি ও অর্থনীতির ক্ষেত্রে বর্তমান সরকার জনকল্যাণমূলক পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, নারীর উন্নয়নকে গুরুত্ব দিয়ে বর্তমান সরকার দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ব্যবস্থা করেছে। তিনি দারিদ্র্য বিমোচন এবং সামাজিক সুরক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন জাতীয় সংসদ ভবনে শুরু হয়। কুমিল্লা 2 আসনে নির্বাচিত বিএনপির জ্যেষ্ঠ সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অধিবেশনে সভাপতিত্ব করেন। পরে বক্তব্য দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অধিবেশনে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম স্পিকার হিসেবে এবং ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে কণ্ঠভোটে নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদের শপথ কক্ষে তাদেরকে শপথ বাক্য পাঠ করান। পরে স্পিকার 5 সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল 14ই মার্চ সকাল 10টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো এক বার্তায় আরও জানানো হয়, একই দিন খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে। সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব কিডনি দিবস। কিডনি রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর মার্চের দ্বিতীয় বৃহস্পতিবার এই দিবসটি পালিত হয়। আন্তর্জাতিক কিডনি ফাউন্ডেশন এবং আন্তর্জাতিক নেফ্রোলজি সোসাইটির উদ্যোগে 2006 সাল থেকে দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্যোগে র্যালি, আলোচনা সভা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। নগরীর তেমুখী নাজিরগাঁও এলাকায় অবস্থিত কিডনি ফাউন্ডেশন হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি রোগ নির্ণয় সহ বিভিন্ন পরীক্ষা এবং পরামর্শ দেওয়া হয়। অনুরূপ র্যালি। এ সময় কিডনি রোগ সম্পর্কে জনগণকে সচেতন করতে হ্যান্ড মাইক যোগে সচেতনতামূলক প্রচার অভিযান ও লিফলেট বিতরণ করা হয়। পরে হাসপাতাল সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সিভিল সার্জন মামুনুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, কিডনি রোগী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গ্লুকোমা মুক্ত বিশ্বের জন্য ঐক্যবদ্ধ হওয়া, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব গ্লুকোমা দিবস। চোখের গ্লুকোমা রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। চক্ষু হাসপাতাল এর আয়োজনে বিএনএসবি চক্ষু হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় চক্ষু বিশেষজ্ঞ, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও গ্লুকোমা রোগীরা উপস্থিত ছিলেন। হবিগঞ্জের বানিয়াচং আজমেরীগঞ্জ আসনের সংসদ সদস্য ডাক্তার আবু মনসুর সাখাওয়াত হাসান জীবনকে সংবর্ধনা দিয়েছে ঢাকার আজমেরীগঞ্জ উপজেলা অ্যাসোসিয়েশন। এ সময় তিনি বানিয়াচং ও আজমেরীগঞ্জের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টার প্রতিশ্রুতি দেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের বালাগঞ্জ উপজেলা হলরুমে আয়োজিত সভায় আগামী 25শে মার্চ গণহত্যা দিবসে আদিত্যপুর ও গালিমপুর গণকবরে পুষ্পার্পণ, দোয়া ও মোনাজাত এবং রাতে 1 মিনিট বিদ্যুৎ বাতি নিভিয়ে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া 26শে মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা, হাসপাতালে উন্নত খাবার বিতরণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিশেষ দোয়া ও প্রার্থনা করা হবে। লাইসেন্সবিহীন 2 করাতকল উচ্ছেদ করা হয়েছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়ায়।
গতকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযানে এগুলো উচ্ছেদ করা হয়। অভিযানকালে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। অবৈধভাবে পরিচালিত করাতকলের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যা 6:02 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:44। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:02 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টায়। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।